আপনারা নিয়ে আসবে কাজ হয় কি কোন কোথায় ওই পর্যন্ত যাই দেখেন আপনাদের কিন্তু উঠে চলে আসবো। আমরা মাঝে মাঝে সংবাদ পাই বাংলাদেশের ভিতরে ঢুকে ভারতীয় বিএসএফ যারা আছেন তারা কিন্তু এসে বাংলাদেশের নাগরিকদের ধরে নিয়ে গেছেন, কৃষকদের মারধর করেছেন অথবা অনেকে গুলি করেছেন, এমন সংবাদ কিন্তু আমরা মাঝে মধ্যেই পাই। তবে এই সংবাদ যে পাই আমরা, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজিরবেল ইউনিয়নের পাকরাইল গ্রামে। তবে এখানে এসে যে চিত্রটা দেখতে পাচ্ছি যে বিএসএফরা এই যে কাজগুলো করে, এই কাজগুলো কি সম্পূর্ণ পরিকল্পিত? এই পরিকল্পিত কেন বলছি সেটা আপনাদেরকে একটু দেখাবো। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভারত বাংলাদেশের সীমান্ত। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কয়েক হাত দূরে গেলে বাংলাদেশের যে পিলারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সীমান্ত পিলার। এই সীমান্ত পিলার ছাড়াও আরও অনেক দূরে কিন্তু এই যে ভারতীয় যে তারের কাটার যে বর্ডার দেওয়া আছে, তারের কাটা দিয়ে ঘেরা আছে, তাছাড়া আরও অনেক দূরে এই যে পিলারটা আছে, পিলারটার এপাশ বাংলাদেশ ওপাশ ইন্ডিয়া। তবে এই যে তারের কাটাটা দেওয়া হয়েছে ওই পাশে দেখতে পাচ্ছেন, আমি ডাইন সাইডে একটু দেখাতে বলবো, সেটা হলো এই পাশে যারা এই যে কৃষকরা কাজ করছেন এই পিলার বরাবর ওই পাশে যারা কৃষক কাজ করছেন তারা কিন্তু প্রত্যেকেই ভারতীয় নাগরিক, এবং তার এই সাইডে পিলারের এই পাশে যেসব কৃষকগুলো কাজ করছেন তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক। এই জায়গাগুলো এই যে পিলার ছাড়া এতগুলো জায়গা রেখে দেওয়া কেন হলো, এবং এই জায়গাটা রেখে দিয়ে এই যে ভারতীয় বিএসএফদের ঢোকার ব্যবস্থা করা, এরপরে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঢোকার ব্যবস্থা করা, এই কাজটা কেন করা হলো? এই মাঝে মাঝে তারা যে এসে এই বাংলাদেশের নাগরিকদের হয়রানি করেন, কারণ আপনারা দেখছেন এই সামান্য একটা পিলার সোজা করে ভারতের যে সীমান্ত মাপা আছে সেই সীমান্ত এই পিলার সোজা করা। তবে এখানে কিন্তু কোনো তারের কাটা নেই, তার কারণে অনেকেই ভুল করে হোক বা কোনো কাজে হোক এই বর্ডারটা যদি ক্রস করে কোনোভাবেই, তখন কিন্তু বিএসএফ এসে তাদের বিভিন্নভাবে হেনস্থা করে, তাদেরকে ক্যাম্পে ধরে নিয়ে যায়, মারধর করে, এমন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনা এই জায়গাগুলোতে ঘটে থাকে। তবে এখন এই জায়গাগুলোর এই যে ঘটনাগুলো এড়ানো যেত যদি তাদের যে বর্ডার সীমান্ত পিলার আছে, সীমান্ত পিলারের সোজাসুজি তারা তাদের তারের কাটা দিলে তবে কিন্তু এই কাজটা আর হতো না। মাঝে মধ্যে যে সংবাদগুলো পাই আমরা যে বাংলাদেশের মধ্যে বিএসএফ প্রবেশ করে বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে গেছে, গুলি করে হত্যা করেছে। কিছুদিন আগেও জানেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে বিএসএফ একজন কৃষককে কিন্তু গুলি করার চেষ্টা করছে বা গুলিও করছিল, যে কৃষক দৌড়ে কোনো রকম পালিয়ে চলে আসে। তবে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কেন ঘটবে? কারণ এমন আপনারা দেখতে পাচ্ছেন যে উন্মুক্ত একটা পিলার তাদের অনেক ভিতরে, ভারতের অনেক ভিতরে তারা তারের কাটা দিয়ে রাখছে, এবং অনেক দূরে হচ্ছে তাদের সীমান্ত আছে। এইসব সীমান্তে যদি বাংলাদেশের কৃষকেরা কোনো কাজে গিয়ে থাকে তবে এইসব হয়রানির শিকার কিন্তু তাদের হয়রানির শিকার হতে হয় তাদের। তা এই জন্যই আমি শুরুতেই আপনাদেরকে বললাম যে এই ভারতের যে কাজটা করেছে এটা কি আসলে পরিকল্পিত? ওরা আমরা যদি অন্যায় করি তো ওরা তো বকবেই। আপনারা কি অন্যায় করেন? আমরা তো অন্যায় করিনি। দেখা যাচ্ছে ঘাস কাটতে যায় কত মানুষ, তারপরে ছাগল নিয়ে যায়, এগুলো আমরা যাই, গেলে ওরা কিছু বলে না। ভিন গ্রামে যখন আমরা চাষ করবো তখন তো বলবেই তারা। ওদের রাষ্ট্রে যদি যায় তো ওরা ধরেই নিয়ে যাবে, আবার ওরা ছেড়ে যায়, পরে ভেতরে ঘাস মাস কাটতে গেলে একটু বকাঝাকা করে দেয়।